আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি হয়েছে? শীতের সকালে আচ্ছা, সাবধানে নেবেন। আমরা গ্রামের বাড়িতে এসেছি রস খাওয়ার জন্য। তো আমাদের এক বাড়ির পাশে কাকা আছে, তো কাকাকে উঠাইলাম গাছে। যদিও সে প্রত্যেক দিন 12 থেকে 15 হাঁড়ি রস সংগ্রহ করে থাকে। তো আজ সবাই একত্রিত হয়ে রসের টানে আমরা এসে পড়েছি খেজুর গাছের সন্নিকটে। তো আমরা প্রথমে কাকাকে সাবধানে নামতে বললাম, যদিও আপনি কাজ করেন। বিগত সালের তুলনায় বর্তমানে আস্তে আস্তে খেজুর গাছের তেমন রস হচ্ছে না। এই 2 হাঁড়ি মিলে হয়তো 1 হাঁড়ি হবে রস। ভিডিও করছেন? এখন এই গাছটা থেকে এখন আমরা অন্য একটা গাছে চলে যাব, কারণ আগেকার মানুষ তো খেজুর গাছের রসের জন্য সেভাবে প্রজেক্ট বা সেভাবে বাগান করে নাই, রাস্তার পাশে হয়ে যেত। এই যে এটা হলো আমাদের ডোনার, যাদের তো এখানে আমাদের সার্বিক ফ্যামিলি মেম্বার তত্ত্বাবধানে রয়েছে, ঢাকাইয়া ডোনার। দেখুন পকেট যারা এই কিন্তু সকাল খুবই উঁচা উঁচা লাগছে। 6টার সময় এসেছে তাদের রস খাওয়ার সৌজন্যে জন্য। আমরা এখন রস খাবো। তার পিছনে পিছনে অন্য একটি দেখুন গাছে একটি যাব। গাছ অলরেডি নামানো হয়ে গেছে, আরেকটি দেখা রস যাক সেই গাছে এখন নামবে। কি পরিমাণ রস হয়। বাহিরে কি পরিমাণ কুয়াশা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। প্রচুর কুয়াশা। গ্রামে দেখা যায়, ঢাকায় খুব আর রেয়ার। 2-3 দিন যাবত শৈত্যপ্রবাহ হচ্ছে। এটা একটা সৌভাগ্য। তো এই কাকার বয়স গ্রামের জিজ্ঞেস করলাম, তার ন্যাচারাল বয়স রস, 65, খাওয়া কিন্তু তারপরও সে নির্বিঘ্নে যে কোনো গাছে উঠে কিভাবে যেতে পারে। নির্বিঘ্নে উঠে যাচ্ছে। দেখুন একটি গাছে উঠছে। এটাই হলো রুরাল লাইফ এবং শহরের লাইফের মধ্যে পার্থক্য। কাকাটির একটি বিষয় ভালো লেগেছে, যে সে প্রত্যেকটা গাছের উপরে একটা করে নেট দিয়ে রেখেছে, যেন কোনো বাদুর বা অন্য কোনো পোকামাকড় এই জিনিসগুলো উপভোগ করতে পারি, যেন সেই রসটাকে নষ্ট না করতে পারে। কাকা, আপনার বয়স কত? এবং 65। ফাইনালি সে দ্বিতীয় গাছ থেকে আপনার তো ফিটনেস খুবই ভালো। রস সংগ্রহ করলো। কষ্ট হয় না গাছ উঠতে বেশি? তো আমরা কাকার খুব প্রশংসা করতে লাগলাম। এখন আমরা জিজ্ঞেস করলাম, কাকার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? বলে না। তো তারপর তার লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের সাথে। মূলত আমাদের গ্রামে যারা রস কাটে, মানে খেজুর গাছ কাটে, তাদেরকে বলা হয় শিয়ালি। শিয়ালিরা প্রত্যেকটা মালিকের যে গাছ থাকে, যে গাছের মালিক থাকে, তাদের থেকে তারা পারমিশনে গাছটি কাটে এবং খুব কষ্ট করে কাটার পরবর্তীতে ফলশ্রুতিতে তাদেরকেও কিছু ভাগ দেওয়া হয়, তারাও নেয়, মিলিয়ে অর্ধেক অর্ধেক নেয় আর কি। এখন আমরা তার পিছনে পিছনে চলে যাচ্ছি। আসলে এটাকে লাইফ বলে, বুঝছেন? এটাকেই বলা হয় পিওর ন্যাচারাল লাইফ। প্রাকৃতিক জীবন, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক অনুমতিকর কিছু খাবার, যেগুলো আমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। এজন্য তো কবিরা গ্রামের কথা বলেছে। পুষ্টি খেয়ে
হ্যাঁ ও তো জোর হয় না, ও জোর না পাইলে রসাই কোথায় এই কায়দা হয়ে গেছে। বড় বড় হাড়ি দিয়ে রাখতো, ওগুলো করে দিত। খালি খেজুর গাছ আছে। এখন আরেকটি গাছে উঠবে, এটা আপনারা চিন্তা লক্ষ্য করতেছি একটা করবেন খেজুরের যে বাগান করব। এই খেজুর গাছটা খেজুর না, এই পাশে খেজুরি আরেকটি বাগান। গাছ এ রয়েছে। না আমরা তখন জিজ্ঞেস করলাম যে কাকা, আগের তুলনায় রস এত কম হয় কেন? আগে তো এক একটা হাড়ি ফুলফিল হইতো মাঝরাতে, মাঝরাতে ফুলফিল হইতো এবং আমরা সেটাকে নামাই এক রাতে 2 বার করে নামাইতাম। আমি এই দেশি খেজুর তখন বললো যে দেখেন এই একটা গাছ আছে না পাশে খেজুর গাছটা, খালি রসের জন্য। এই গাছটার শীতের সময় শিকড় এটা এই খুবই গাছটার demand, ভিতরে এটা চলে দেখছি। গেছে। পরবর্তী জেনারেশন তো এই গাছটা কিভাবে খেজুর পুষ্টি গাছগুলো পাবে? আছে এটা চিনতে পারে, কারণ তো চিনে না। আসলে একটা গাছের শিকড় যদি সেভাবে পরিপূর্ণ না হয়, এটা বাগান বানাইবেন ঠিক হইবে না। তো সেই ক্ষেত্রে গাছটা এই লোক পুষ্টিও রাখবো, পায় না মানে এবং হ্যাঁ যেন পোষায় এরকম এটা ফলশ্রুতিতে রসও বেশি গাছ পাওয়া যায় না। খেজুর গাছ তো খাওয়ার সম্ভাবনা নাই, ছাগল টাগল তো যে খায় না। কাটবে। এখন আর কাকা যেন পোষায়। আরেকটি আবার কি করেন আপনি সংসদ গাছে ভবনে খেজুর গাছ উঠতেছে, কাটার জন্য হিয়ারিং দেখুন নিয়ে গেছি। আপনারা লক্ষ্য করে দেখুন ওই হাড়ির পাশে সংসদ ভবনে যে একটা খেজুর নেট গাছ আছে দিয়ে ওই যে এগুলো আবরণ সব কাটাবো। আরে আর দেওয়া। কয় যে না দাওলে এটা আসলে আধুনিকতার ছোঁয়াই বলা যায়। আসলে লোক তো এখন আস্তে আস্তে আপনাকে বাংলাদেশের সব জেনারেশন দেখতেছে, জায়গায় এখন লোক পাওয়াই যায় না ওই সব গাছে ওঠা, জায়গায় ডাব কাটা। কিছু না কিছু ছোঁয়া পাওয়া গিয়েছে। এবছর লাগান ভালো বাড়ি হয়। মানুষ কবে থেকে রসের ই হাতুড় দিয়ে করতেছে, লাগান। গুড় হ্যাঁ। থেকে এখানে শুরু নেটটা করে। খুলে 5 বছরের রস দেবে। রস নামানো হচ্ছে। এই যে কত খেজুর গাছ আছে। ওরা পরে পাঁচই দুই একটা টাইপের চেরা আছে আগে পাচ্ছি। ঢেকে দেবেন না? দিনের বেলা ঢাকা লাগে। আপনার নওগাঁতে না কোন জায়গায় দেখছি উত্তরবঙ্গে এমন খেজুর গাছে ই করছে, প্যান্ডেল করছে এক একটার উপরে বাঁশ দিয়ে উঠে, সিঁড়ি দিয়ে উঠে। ব্যথা এখনো যায় না এই জায়গাতে ব্যথা আছে আমার খেজুর তো এখন সে নামতেছে। চুরি করতে গিয়ে নাকি? না না যদি এই বয়সে এই কাজ তার মোটেও সুইটেবল না, বাট এটা জাস্ট আমাদের শহরে রস যারা কি? ছেলে মানে আছে দিনের রস। তাদের জন্য, বাট গ্রামে একটা মানুষের বডি ফিটনেস টক টক লাগে। মাশাআল্লাহ খুবই চমৎকার। দিনের রসে তারা এই দিনে বয়সেও ভরা 8, রসে 9, গুড় 10টা টক গাছ টক উঠে লাগে। ওই গোলা হইলে প্রত্যেকটা লাগে দিন। না। হ্যাঁ হ্যাঁ ঝরা। ওই যে ওই গুড়ের মানে রসের গুড় বানাইতে হচ্ছে গিয়ে মাসুম ভাইয়ের আম্মা। তাই ধরা লাগবো? সোহেল আবার না। বছর শেষে আইসা পিঠা ওর না বেশি। ধরাও বড় মারি হয়েছে। একটা করতে কত 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 অর্ধেক অর্ধেক গাছ। এখন আছে অন্য গাছ এরকম। তোমরা তো ব্যস্ত টিকিট করতে না খুলনা টিকিট এখন আমরা তার পিছনে পিছনে চলে যাচ্ছি। সম্ভবত সে তার বাসায় চলে যাচ্ছে। বাসায় যে আমাদের একটা হাঁড়িতে তো অবশেষে আমরা তার পিছু নিতে নিতে তার বাড়ির দিকে চলে এসেছি এবং দেখুন এই হলো আমাদের রসের হাঁড়ি এবং এই হলো আমাদের রস। সকলটা রস এক সময় পরে কত বুঝাইতে পারছি এটা রসই ভালো। সকলটা গাছে এক সময় রস পড়ে।
সকল গাছে একরকম রস পাবো না, একরকম রস পারবে না, একরকম পাবো না। আমরা হাড়ি থেকে জগের রস ঢেলেছি এবং আমাদের এই খালুজান সকাল সকালবেলা টাটকা রস খাচ্ছে। তৃতীয় অবস্থানে থাকা এই জেলায় মাছ চাষ ছাড়াও ধান, ভুট্টা, আলু, গম সহ অনেক রকম শাক